গাইজ আজকে আমি হঠাৎ বাগানের ভিতর গিয়ে কথা বলতে বলতে অর্থাৎ ব্লগ তৈরি করতে করতে এমন একটি জিনিস দেখে যা দেখে আমি নিজে অবাক হয়ে যাই। তো চলো আজকের ব্লগ স্টার্ট করা যাক। তো আমি পেয়ারা খেতে খেতে বাগানের দিকে যাচ্ছিলাম, অর্থাৎ আমার দুপুরের ঘুম ভাঙার পর আমি পেয়ারা খেতে খেতে বাগানের দিকে চলে যাই। তো বাগানের দিকে চলে যাওয়ার পর আমি একটু বাগানে বসে পড়ি। তো বাগানে বসেও পেয়ারা খেতে লাগি। কিছুক্ষণ পরে হঠাৎ করে আমি একটা কলার ওপর থেকে পাখির বাচ্চার চিউমিউ শব্দ শুনতে পাই। অর্থাৎ দেখতে চাই আমি যে পাখির বাচ্চাটা কিসের পাখির বাচ্চা। হয়তো আমি যদি দ্রুত কাছে যাই তাহলে পাখিরা ভয় পেয়ে তাদের বাসা ভেঙে দেবে এবং বাচ্চাগুলো মারা যাবে, তাই আমি দূর থেকেই দেখতে থাকি। কিন্তু এই সময় পাখির বাচ্চাগুলোর মা ছিল না, অর্থাৎ এই কাঁধে বাসা করেছিল। যেহেতু পাখির বাচ্চাগুলোর মা ছিল না, পাখির বাচ্চার মাগুলো খাবার খুঁজতে গিয়েছিল, তাই আমি মনস্তব করি যে আমি আজকে পাখির বাচ্চাগুলো দেখবো। তারপর আমি একটা টুল নিয়ে এসে ওঠার চেষ্টা করি। তারপর দেখতে পাই কলার কাঁধে দেখতে পাচ্ছ তোমরা বাসা। এই দেখো ভাই, পাখির বাচ্চাগুলোর মাথা বের হয়ে এসেছে। একটা পাখির বাচ্চা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ময়না পাখির বাচ্চা। এদিকে আস্তে আস্তে হঠাৎ দেখি ময়না পাখিগুলো চলে এসেছে। তো তারপরে আমি বাড়ির দিকে রওনা দেই। তো দেখা যাক বাড়ির দিকে রওনা দেওয়ার পরে এই পাখির বাচ্চাগুলোর কি হয় পরবর্তী পার্ট দেখতে, অর্থাৎ ময়না পাখির বাচ্চাগুলোর আমি কি করলাম এটা দেখার জন্য তোমাদের এই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব একসাথে করতে হবে। যদি 1000 লাইক এবং সাবস্ক্রাইব আমার এই ভিডিও থেকে আসে তাহলে আমি পরবর্তী পার্ট দেখাবো।